أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يفعل بي ولا بكم إلى آخر الآية الحمد لله যাবতীয় প্রশংসা গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা আমাদের রিজিক দাতা আমাদের হায়াত এবং মওতের মালিক যে আল্লাহ রব্বুল আলামিন ভালো এবং মন্দের মালিক যিনি পুরা বিশ্বজাহান সৃষ্টি করেছেন সৃষ্টি করে অত্যন্ত সুচারুরূপে পরিচালনা করছেন যিনি আমাদেরকে সুস্থতা দিয়েছেন সুস্থ রেখে পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে একজন মুসলমানের উপর ঈমান গ্রহণের পর সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত আদায়ের উদ্দেশ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই কালিমাতুশ শুকর আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ অগণিত দুরূদ এবং শান্তি দ্বারা পেশ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মুসলিম উম্মাহকে সুন্দর একটি শান্তির প্ল্যাটফর্ম উপহার দিয়ে গিয়েছেন যার আদর্শ অনুসরণ করা ছাড়া আমরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবো না সেই মহান পুরুষের উপর জানাই সংক্ষিপ্ত দরুদ আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিত মুসল্লিবৃন্দ যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরতা মা এবং বোনেরা আজকে জুমার সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয়বস্তু হবে মা হিয়াল আ'মাল আল্লাতী
তাদখুলু বিহাল ইনসান ফি জাহান্নাম, অর্থাৎ ওই সকল কর্মসমূহ যে কর্মগুলি মানুষকে জাহান্নামে প্রবেশ করায়। কেন এই বিষয়টি আলোচনা করা অতীব জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ? কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস সমূহে কিয়ামতের যে ভয়ঙ্কর পরিস্থিতি উপস্থাপন করেছেন, উল্লেখ করেছেন, সে ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদেরকে যদি বাঁচতে হয় তাহলে অবশ্যই সেই কর্মগুলি থেকে বিরত থাকা উচিত, যেই কর্মগুলি আমাদেরকে ভয়ঙ্কর পরিস্থিতিতে ফেলে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়ঙ্কর পরিস্থিতি তুলতে গিয়ে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের দিন একজন ব্যক্তি তার ভাইকে ছেড়ে পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, তার ব্যক্তি তার বাবা মাকে ছেড়ে পালিয়ে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া বানি, এবং একজন ব্যক্তির কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ভালোবাসার ব্যক্তি হচ্ছে তার স্ত্রী। স্বামীর কাছে যেমন স্ত্রী প্রিয়, স্ত্রীর কাছে স্বামী প্রিয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন এত মহাব্বত থাকা সত্ত্বেও কিয়ামতের ভয়ঙ্কর পরিস্থিতি দেখে স্বামী তার স্ত্রীকে ছেড়ে পালিয়ে যাবে, স্ত্রী তার স্বামীকে ছেড়ে পালিয়ে যাবে। এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে উল্লেখ করছেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাআহু লাফতাদাউ বি মা তুকবিলা মিনহু, যারা কাফের তাদের যখন হিসাব নিকাশ শেষ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন জাহান্নামী হিসাবে ফয়সালা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই অপরাধী ব্যক্তিরা মুক্তিপণ হিসাবে পুরা পৃথিবী যা কিছু আছে সব কিছুকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুক্তিপণ হিসাবে উপস্থাপন করবে। শুধু পুরা পৃথিবীর না, বরং এইরকম আরো একটা পৃথিবী, অসংখ্য পৃথিবীকে একত্রিত করে যে পণ্য, যে সামগ্রী, যে সম্পদ হয়, সে সম্পদগুলিকেও যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাকে কিয়ামতের আযাব থেকে রক্ষা করেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা তুকবিলা মিনহু, তার এই বিনিময় গ্রহণ করা হবে না, অর্থাৎ তাকে কি ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তেই হবে। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি, একজন অপরাধী ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে বাঁচার জন্য তার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুক্তিপণ হিসাবে দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, হে আল্লাহ, এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাকে বাঁচান, আমার সন্তানকে আপনি জাহান্নামে দিয়ে দেন, আমাকে বাঁচান, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমাকে বাঁচান, আমার বাবা মাকে জাহান্নামে দিয়ে দেন। এত প্রিয় ব্যক্তি, তাদেরকেও আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ঙ্কর আযাব থেকে বাঁচার জন্য মুক্তিপণ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিয়ে দিবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কাল্লা, কখনোই নয়, এগুলো গ্রহণ করা হবে না, এগুলো গ্রহণ করা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, হে রাসূল, আপনি আপনার নিকটাত্মীয় যারা আছে, প্রতিবেশী যারা আছে, আশেপাশে যারা আছে, তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে উঠে বিভিন্ন গোত্রকে ডাকছেন, ইয়া আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিব, আসো, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে বনু হাশেম, তোমরা আসো,
নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, হে অমুক বংশ অমুক গোত্র আসো নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তারপরে সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকছেন, ইয়া ফাতিমা বিনতি মুহাম্মদ সালি মা শিতি মিন মালি লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। হে ফাতেমা, আমি দুনিয়াতে বেঁচে আছি, তুমিও বেঁচে আছো, দুনিয়াতে আমার সম্পদ থেকে যা কিছু চাও দিয়ে দিব, কিন্তু লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, কিয়ামতের দিন আমি মুহাম্মদ, যিনি পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তিনি তার সন্তান কন্যাকে বলছেন কিয়ামতের দিন আমি তোমার বিন্দু পরিমাণ উপকার করতে পারবো না। কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি আচরণ করবেন এবং তোমাদের সাথে কি আচরণ করবেন এটা আমি জানি না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তাহলে আপনি বলেন, আপনার সমাজে যারা দাবি করে যে আপনারা আমার মুরিদ হন, আমরা আপনাকে জাহাজে করে জান্নাতে প্রবেশ করিয়ে দিব, সম্ভব? অসম্ভব। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যবহার করবেন, তোমাদের সাথে কি ব্যবহার করবেন আমি জানি না, কোরআনের আয়াত, সেখানে আপনাকে ধোঁকা দিয়ে আপনার ঈমানকে চুরি করে পথভ্রষ্ট করে কিভাবে আপনি জান্নাতের আশা করতে পারেন? এই সকল ব্যক্তিদের থেকে সাবধান। কারণ একজন ব্যক্তির জীবনে ঈমানের চাইতে গুরুত্বপূর্ণ, ঈমানের চাইতে বড় নিয়ামত আর হতে পারে না। সবচাইতে বড় নিয়ামত হচ্ছে ঈমান। আপনার ঈমানই যদি চলে যায় তাহলে কিয়ামতের দিন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুক্তি পাবেন? পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে উল্লেখ করছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, ইসলাম ছাড়া, ঈমান ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কোন ধর্ম, কোন কর্মকে গ্রহণ করবেন না। সুতরাং একজন ব্যক্তির জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে বড় নিয়ামত হচ্ছে ঈমান। সুতরাং আপনার ঈমানকে রক্ষা করা দায়িত্ব আপনার। এজন্য একজন ব্যক্তি কথা বলে গেল, ওর কথা যাচাই বাছাইহীন আপনি গ্রহণ করলেন, এই অনুমোদন শরীয়ত আপনাকে দেয়নি। কারণ একজন ব্যক্তি যে কথা বলল সেই কথাটা আপনি যাচাই বাছাই করবেন, এটাই শরীয়ত আপনাকে বলেছেন, এটাই বলেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বীনি বিষয়গুলোকে অবশ্যই যাচাই বাছাই করে গ্রহণ করার তৌফিক দান করেন। তারপরে দেখেন, আমরা কিয়ামতের ভয়ঙ্কর পরিস্থিতি আপনার সামনে তুলে ধরছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যেই ব্যক্তিকে কোন ক্রমে যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে কোন ক্রমে বাঁচিয়ে দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো, সে সফল কাম। সে সফল কাম। সফল কামকে যে কোন ক্রমে কোন ছোটখাটো কোন আমলের মাধ্যমে হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোনোভাবে, যে কোনো ভাবেই হোক জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে যদি জান্নাতে প্রবেশ করিয়ে দেয় তাহলে সে সফল কাম। মুহতারাম হাজিরিন, সারা জিন্দেগি ব্যভিচারে যুক্ত থেকে, ব্যভিচারে লিপ্ত থেকে শুধুমাত্র কুকুরকে পানি খাইয়ে যদি জান্নাত অর্জন করতে পারে, আমি আপনি জান্নাতের আশা করতে পারি না? অবশ্যই আশা করতে পারি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হিসাবে সৃষ্টি করেছে, জান্নাতি হিসাবে। কিন্তু জান্নাতে যেতে হলে যে পথ বা যে বাধাগুলো আপনাকে অতিক্রম করে প্রবেশ করতে হবে, সেই বাধাগুলো আজকে আলোচ্য বিষয়। সেই বাধাগুলোকে আপনাকে অতিক্রম করতেই হবে। যদি বাধাগুলোকে অতিক্রম করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে দিবেন। একজন ব্যক্তির জান্নাতে প্রবেশের সবচাইতে বড় বাধা হচ্ছে ব্যক্তি যদি মুশরিক হয়, শিরক। শিরক, কোন ব্যক্তি যদি শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশী স্থাপন করে, এই অংশী স্থাপন করা ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করা থেকে বাধা প্রদান করবে।
বাধা প্রদান করবে। এই শিরক এত ভয়ঙ্কর, এত বড় একটা জুলম, এত বড় একটা অপরাধ, যেটার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিচ্ছেন। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আপনি আপনার সন্তানকে যখন উপদেশ দেন, আপনার সন্তানের জন্য যেটা কল্যাণকর, আপনার সন্তানের জন্য যেটা ভালো, সেই কথাটাই কিন্তু বলেন। আমি ব্যক্তি খারাপ হতে পারি, কিন্তু সন্তানকে কখনো খারাপের জন্য আদেশ করি না। আমি সিগারেট খোর, কিন্তু আমি আপনার সন্তানকে চাই না যে সে সিগারেট খাক, সিগারেট খাক, এটা চাই না। আমি খারাপ হতে পারি, কিন্তু আমার সন্তান, কখনোই আমি আমার সন্তানকে খারাপের জন্য উৎসাহিত করি না, খারাপের জন্য উপদেশ দেই না। এজন্য লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার প্রিয় বৎস, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরক, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশী স্থাপন করা সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় জুলুম। মাঝখানে একটা আলোচনা করে নিই। জুলুম হচ্ছে 3 প্রকার। জুলুম 3 প্রকার। এক, নিজের নাফসের উপরে জুলুম করা। কিভাবে হয়? নিজের নাফসের উপর জুলুম তখনই হয় যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে কাজ করতে বলেছেন সেটা না করেন, মানে পাপের কাজ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে কাজটা করতে বলেছেন সেটা না করলেই তো আপনি পাপের কাজ করলেন। তো যখনই আপনি পাপের কাজ করলেন, তখনই আপনি আপনার নিজের নাফসের উপর, অন্তরের উপর জুলুম করলেন। এজন্য আমরা সালাতে গিয়ে বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। হে আল্লাহ, আমি আমার নিজের নাফসের উপর জুলুম করেছি। যুলমান কাসীরা, অনেক জুলুম করেছি। ফাগফিরলি, আপনি আমাকে মাফ করে দেন। তাই নিজের নাফসের উপর জুলুম হয়। আরেকটা উদাহরণ দেই। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। সৃষ্টি করে বললেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা। এই গাছের কাছে তোমরা যাও না, যদি যাও তাহলে জাহান্নাম থেকে বিতাড়িত হবে। তারপরেও শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গাছের কাছে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিলেন। দুনিয়াতে এসে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি বলে দোয়া করেছেন? রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা। হে আমাদের প্রভু, আমরা আমাদের নাফসের উপর জুলুম করেছি। কিভাবে? এই যে আল্লাহ রাব্বুল আলামিন একটা কাজ করতে নিষেধ করেছেন, তারপরেও সেই কাজটা তারা করেছে। সুতরাং পাপের কাজে নিজের নাফসের উপর জুলুম হয়। সুতরাং পাপ কাজ থেকে যখনই বিরত থাকবেন, তখন নিজের নাফসকে জুলুম করা থেকে বিরত রাখতে পারবেন। দ্বিতীয় জুলুম হচ্ছে বান্দার সাথে জুলুম করা, মানে একজন ব্যক্তি আর একজন ব্যক্তির সাথে জুলুম করা। এটা তো সবারই জানা। আপনি একজন ব্যক্তিকে ধরে একটা থাপ্পড় মেরে দিলেন, অন্যায়ভাবে তার উপর জুলুম করলেন, তার সম্মানহানি করলেন, মানে তার উপর জুলুম করলেন। সে একটা জিনিসের উপযুক্ত না, তাকে আপনি দোষী সাব্যস্ত করতে চাচ্ছেন, অপবাদ দিচ্ছেন, জুলুম করা। এই জুলুম আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া ইবাদি, হাদিসে কুদসিতে, ইয়া ইবাদি, হে আমার বান্দা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, জুলুমকে আমি আমার নিজের নাফসের উপর হারাম করে নিয়েছি, সুতরাং ফালা তুযালিমু, তোমরাও জুলুম করিও না। তাহলে এটা বান্দার সাথে জুলুম। আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জুলুম কোনটা? শিরক। তাহলে নিজের নাফসের সাথে জুলুম, বান্দার সাথে জুলুম, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জুলুম। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে জুলুম, সেটা হচ্ছে শিরক। যদি আমি আপনি শিরক করি, তাহলে শিরক এই কর্মটা আমাকে আপনাকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখবে, বাধা প্রদান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিমের হাদিস, মান লাকিয়াল্লাহু লা ইউশরিক বি শাইআন দাখালাল জান্নাহ।
যে ব্যক্তি আমার সাথে সাক্ষাৎ করলো, এমত অবস্থায় ওই ব্যক্তির কর্মে কোন ধরনের শিরকি কর্মকাণ্ড নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাখালাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়া মান লাকিয়াহু ইউশরিক বি শাইআন দাখালান নার। আর কোন ব্যক্তি যদি আমার সাথে এমন ভাবে সাক্ষাৎ করে যে তার কর্মকাণ্ডে শিরকের গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে আরেকটি কথা বলছেন, ইয়া ইবনে আদম, হে বনি আদম, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে বনি আদম, তুমি আমার সামনে কিয়ামতের দিন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হবেন। সবাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সবাই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একজন একজন করে উপস্থিত হবে, সবার বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবনে আদম, হে বনি আদম, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি ইয়া ইবনে আদম, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ। তুমি যদি আমার সামনে সাক্ষাৎ করো, এমন অবস্থায় তোমার পাপ জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ভরা, তোমার পাপের পরিমাণ জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ভরা, লাকিতানি লা তুশরিক বি শাইআ, তোমার পাপ জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ভরা, ঠিক এই পাপগুলোর মাঝে কোন ধরনের শিরকের পাপ নাই, শিরকের গুনাহ নাই। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমার কাছে জমিন থেকে আসমান পর্যন্ত ক্ষমা নিয়ে তোমার সামনে যাব। শর্ত কি? শিরকের গুনাহ থাকা যাবে না। যদি শিরকের গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে maaf করবেন না। কোরআন তো তাই বলে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না যেই ব্যক্তির জীবনে শিরকের গুনাহ আছে। শিরকের গুনাহ ছাড়া সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে maaf করে দিবেন, চাইলে maaf নাও করবেন। কিন্তু শিরকের গুনাহ যদি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন maaf করবেন না। তাহলে একজন ব্যক্তির জান্নাতে প্রবেশের সবচাইতে বড় বাধা হলো শিরক করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যাবতীয় শিরক থেকে বিরত থাকার তৌফিক দান করেন, আমিন। দ্বিতীয় বাধা হচ্ছে বিদআত। আলোচনাগুলো খুব পরিচিত, খুব পরিচিত। বিদআত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি এবং সাহাবীরাও করেন, করার অনুমতিও দেয়নি, সেটাকে সওয়াবের নিয়তে করা। বিষয়টা পরিচিত হলো বোঝা, সওয়াবের নিয়তে করা। অনেকে চশমা পরে, চশমা পরে কেউ যদি কোরআন পড়ে আর কেউ চশমা ছাড়া কোরআন পড়তেছে, সওয়াবের তারতম্য হবে? সওয়াবের তারতম্য হবে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চশমা পরেননি, আপনি ফতোয়া দেন চশমা পরা বিদআত। বিদআত আল্লাহ রাসূল তো পড়েননি, সাহাবীরাও পড়েননি, আমি আপনি চশমা দিয়ে কি পড়তেছি? কোরআন পড়তেছি, বিদআত করতেছি না। কারণ আমি এটা মনে করি না যে চশমা দিয়ে আমি কোরআন তেলাওয়াত করতেছি তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেশি সওয়াব দান করবে। যখনই আপনার মস্তিষ্কে এই ধারণা আসবে যে আমি চশমা পরে সালাত আদায় করতেছি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, চশমা পরে কোরআন তেলাওয়াত করতেছি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেশি সওয়াব দান করবেন, তখনই বিদআত। কেউ পান্তা খেয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আর কেউ বিরিয়ানি, নিয়মিত বিরিয়ানি খেয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে। সালাত ইবাদত যে করলো, সওয়াবে কোনো তারতম্য হবে না। কারণ এগুলো মাধ্যম। এই যে আমি আপনি খুতবা দিচ্ছি, মাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনেও খুতবা দেননি, ছিল না, সাহাবীদের যুগেও ছিল না। কিন্তু আমরা কি মনে করি
যে মাইকে খুতবা দিলে বেশি সওয়াব হবে? মনে করি না। এটা হচ্ছে মাধ্যম, দাওয়াত প্রচারের মাধ্যম, কোরআন তেলাওয়াতের মাধ্যম, যে আমি যদি চশমাটা পরি সুন্দরভাবে কোরআনের অক্ষরগুলো দেখতে পাবো। এটা হচ্ছে মাধ্যম। এই মাধ্যমকে আমরা মূল বস্তুর সাথে মিশিয়ে দিচ্ছি। এজন্য দুনিয়ার বহু জিনিসকে বিদআত বলছে, অথচ সওয়াবের নিয়ত নাই। সওয়াবের নিয়ত নাই। কোন ব্যক্তি যদি বিদআত করে, ওই বিদআতি ব্যক্তি জান্নাতে প্রবেশের জন্য বাধাপ্রাপ্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি প্রদান করবে। হাউজে কাউসার, কিয়ামতের দিন একজন ব্যক্তির কোনো খাদ্যদ্রব্য থাকবে, কোনো কিছুই থাকবে না। সবাই তো পিপাসিত। সূর্য যদি আধা হাত উপরে থাকে, 1 কিলোমিটার উপরে থাকে, তাহলে সবাই পিপাসিত হবে, এটাই স্বাভাবিক। এই পিপাসিত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন যে সকল ব্যক্তিরা বিদআত থেকে মুক্ত থাকবে। অনেক ব্যক্তিরা যাবে, ফেরেশতারা মাঝখানে দেয়াল তৈরি করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আসহাবি বা উম্মতি, এরা আমার উম্মত, এরা আমার সাহাবী, আমার কথা শ্রবণ করেছে, আমাকে না দেখেই মেনেছে। তখন ফেরেশতারা বলবে, আপনি জানেন না, আপনার মৃত্যুর পরে এরা আপনার দ্বীনে নতুন কিছু প্রবেশ করে সেটাকে ইবাদত হিসাবে গ্রহণ করে নিয়েছে। তখন আল্লাহ রাসূল বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি লিমান বাদদালা দীনি, দূর হয়ে যাও, দূরে চলে যাও, যারা আমার মৃত্যুর পরে আমার দ্বীনে নতুন কিছু প্রবেশ করিয়েছে। ইসলাম পরিপূর্ণ, ইসলাম পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের কথা, এই 1-2 বছর 3 বছর আগের কথা নয়, প্রায় 1400 থেকে 1450 বছর আগের কথা। যেই কথার মাধ্যমে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। যদি আপনি ইসলামে নতুন কিছু প্রবেশ করান, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মের উপর আপনি অপবাদ দিলেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতের দায়িত্ব দিয়েছেন, নবুয়াতের দায়িত্ব দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব অপরিপূর্ণ রাখেননি, পরিপূর্ণ করেছেন। পৃথিবীতে এমন কোন কল্যাণকর কাজ নাই যে কল্যাণকর কাজের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। সব কল্যাণকর কাজের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর পৃথিবীতে এমন কোন অকল্যাণকর কাজ নাই যেটা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি। সমস্ত কল্যাণকর কাজ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, আর সমস্ত অকল্যাণকর কাজ থেকে নিষেধ করেছেন। তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যদি আমি কোনো কাজকে ভালো হিসাবে গ্রহণ করি, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো হিসাবে উল্লেখ করেননি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অপবাদ দিলাম না যে তিনি নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পূর্ণ করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অপবাদ দিয়ে আমি নিজেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করতে পারি? অসম্ভব। তাহলে আমি জান্নাতের আশা করতে পারি যে ব্যক্তি বিদআতি। আমি যদি বিদআতি হই, বিদআতি মানে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ দিচ্ছি, তাহলে আমি কি জান্নাতে প্রবেশ করতে পারি? অসম্ভব, অসম্ভব। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটা কথা জানা আছে বলে দাও, জানিয়ে দাও, কোনো সমস্যা নাই, কিন্তু কথা বলার আগে বিবেচনা করো, যাচাই বাছাই করো যে আমি যে কথাটা তুমি যে কথার দিকে মানুষকে তুমি দাওয়াত দিচ্ছ সেই কথাটা আমার কিনা, সেই কথাটা আমার কিনা। যদি কথা আমার না হয় তাহলে জেনে রাখো, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি জেনে শুনে আমার উপর মিথ্যার অপবাদ দিল, সে ব্যক্তি তার থাকার স্থানকে জাহান্নামে বানিয়ে নিল। সুতরাং বিদআতকারী কি জান্নাতে প্রবেশ করতে পারবে না। বিদআত জান্নাতে প্রবেশের অন্যতম একটা বাধা, প্রতিবন্ধকতা।
সুতরাং আপনাকে বিদআত থেকে বিরত থাকতে হবে। শুধু বিদআত থেকে না, বরং বিদআতি থেকেও বিরত থাকতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনা মান আওয়া মুহদিসান, লাআনাল্লাহ মান আওয়া মুহদিসান। আল্লাহ রাব্বুল আলামিনের লানত ওই ব্যক্তির উপর যে বিদআতি কর্মকাণ্ডকে আশ্রয় প্রদান করলো এবং বিদআতিকে আশ্রয় প্রদান করলো। মুহদিসান মানে দুইটাই, যদি মুহদিসান করি তাহলে বিদআতি, আর যদি মুহদাসান করি তাহলে বিদআতি কর্মকাণ্ড। সুতরাং যে ব্যক্তি বিদআতকে আশ্রয় দিল এবং বিদআতি কর্মকাণ্ডকে আশ্রয় দিল, ওই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত। যে ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত থাকবে, ওই ব্যক্তি জান্নাতি। ও ব্যক্তি জান্নাতি? জান্নাতি না, কোশ্চেন কালো না। সুতরাং আমাদেরকে বিদআত থেকে বিরত থাকতে হবে। যদি বিদআত থেকে বিরত থাকতে পারি, আমরা আশা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিদআত থেকে এবং বিদআতি থেকে দূরে থাকার তৌফিক দান করেন। তৃতীয় প্রতিবন্ধকতা হলো নিফাক। নিফাকি, মুনাফিকি। মুনাফিকি কর্মকাণ্ড হচ্ছে আপনি বাহ্যিকভাবে ইসলামকে খুব ভালোবাসেন, সুরতগত মুসলিম, লেবাসগত মুসলিম, আপনাকে দেখে কখনো মনে হবে না যে আপনার ভিতরে ইসলাম বিদ্বেষী কোনো চক্রান্ত, ইসলাম বিদ্বেষী কোনো কর্মকাণ্ড বাস্তবায়িত হতে পারে। আপনার লিবাস এবং পোশাক, চেহারা, সুরত মাশাআল্লাহ, কিন্তু আপনি ভিতরে ভিতরে কি ইসলাম বিদ্বেষী। ইসলামকে কখনোই আপনি শক্তিশালী এবং শক্তিশালী হিসাবে দেখতে চান না, সব সময় দেখতে চান পরাজিত শক্তি হিসাবে। এইরকম চিন্তাধারা যে ব্যক্তির, সেই ব্যক্তি হচ্ছে মুনাফিক। মদিনাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন হিজরত করে, মদিনার বড় একজন মুনাফিক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, ইসলামের প্রথম যুদ্ধ বদর, দ্বিতীয় যুদ্ধ হচ্ছে উহুদ। উহুদ যুদ্ধে সাহাবীরা পরামর্শ সভা ডেকেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ সভা ডাকলেন। সভা ডেকে আবু বকর, উমর, উসমান, আলী বড় বড় সাহাবীদের পরামর্শ নিচ্ছেন। কেউ পরামর্শ দিচ্ছেন যে আমরা এই যুদ্ধ মদিনাতে থাকবো, ডিফেন্সিভ যুদ্ধ, মানে আমরা নিজেকে আত্মরক্ষা করব, এটাকে যাব না। আবার কিছু কিছু সাহাবী যেমন আব্দুল্লাহ ইবনে হারাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তিনি পরামর্শ দিচ্ছেন যে না, উহুদ যুদ্ধে আমরা ডিফেন্সিভ মুডের যুদ্ধ করব না, এটাকে যাব, আক্রমণাত্মক যুদ্ধ করব। যদি আক্রমণাত্মক যুদ্ধ করতে চাই তাহলে মদিনাতে থেকে যুদ্ধ হবে না, মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করতে হবে। তো কিছু সাহাবী পরামর্শ দিচ্ছে যে মদিনায় থেকে যুদ্ধ করি, ডিফেন্সিভ, আমরা শুধু আত্মরক্ষা করব, কারণ আমাদের শক্তি কম। আবার কিছু কিছু সাহাবী পরামর্শ দিচ্ছে না, আমরা বাইরে গিয়ে যুদ্ধ করব, আক্রমণ করব। এটাতে লাভ কি? মক্কার কুরাইশরা জানবে যে মুসলিমরা শুধুমাত্র মদিনাতেই শক্তিশালী নয়, বরং মদিনার বাইরেও শক্তিশালী। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হঠাৎ দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলছেন যে এই সিদ্ধান্তটা গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাথমিক সিদ্ধান্ত কিন্তু এটাই ছিল যে ডিফেন্সিভ করবে, মদিনাতে থেকেই যুদ্ধ অংশগ্রহণ করবে। কিন্তু আব্দুল্লাহ বিন হারাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, এই যে সাহসী একটা সিদ্ধান্ত দিলেন, এই সিদ্ধান্তটা বাকি সাহাবীরা গ্রহণ করলেন যে মদিনার বাইরে গিয়ে মুসলমানদের শক্তি প্রকাশ পাবে। যদি আমরা উহুদ যুদ্ধে কোনো ক্রমে বিজয়ী হই, তাহলে পুরো বিশ্বে ছড়িয়ে যাবে মুসলিমরা দুর্বল নয়, শক্তিশালী। এই পরামর্শ যখন বাকি সাহাবীরা গ্রহণ করলো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ গ্রহণ করতেছেন না আপনারা, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাচ্ছেন? মদিনাতে থেকে যুদ্ধ করতে চাচ্ছেন। কথাটা খুব সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করেন, লেবাস মাশাআল্লাহ, আব্দুল্লাহ নাম কি? আব্দুল্লাহ বিন উবাই, কি সুন্দর নাম, কি সুন্দর চেহারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করে, পরামর্শ দিল কি
যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে মদিনাতে থেকে যুদ্ধ অংশগ্রহণ করতে চাচ্ছে, সেখানে তোমরা মদিনার বাইরে যেতে চাচ্ছ কেন? এই পরামর্শ দিয়ে আবার গোপনে মক্কাবাসীদের কাছে আঘাত করছে, গোপনে পরামর্শ করছে, যারা কিন্তু এই যুদ্ধে মদিনার বাইরে গিয়ে অংশগ্রহণ করবে না, মদিনাতেই অংশগ্রহণ করবে। এজন্য পর্যাপ্ত শক্তি নিয়ে মদিনার উপর আক্রমণ করো, মদিনাকে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলো, তাহলে ইসলামী শক্তি দুর্বল হয়ে যাবে, ইসলামী শক্তি দুর্বল হয়ে যাবে। আর ইসলাম এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ইসলাম বিদ্বেষ শিকার একটি কারণ আছে, বিশাল একটি কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন, সে সময় মদিনাতে 3টা গোত্র বসবাস করত, আজরাজ, বনু নাজির, বনু কাইনুকা। এই 3টা গোত্র বসবাস করত, ইহুদি। তো এই 3টা ইহুদি বংশের গোত্রের সাথে আরেকটা দলের একটা যুদ্ধ হয়েছে, যে যুদ্ধে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের নেতৃত্বে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যে ছিলেন, পক্ষে ছিলেন, ওই পক্ষ জয়ী হয়। জয়ী হলে মদিনাবাসীরা ঐক্যবদ্ধ হয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে রাজার টুপি পরিধান করাতে চেয়েছিলেন। সে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। ইস্যু ঘুরে গেল কোন দিকে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। রাজার মুকুট পরার কথা ছিল কার? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের। কিন্তু রাজার মুকুট চলে গেল কার কাছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মদিনাতে এসেই ইহুদি গোত্রীদের সাথে সন্ধি করলেন যে মুসলমানদের উপর আক্রমণ করিও না, মুসলমানরা তোমাদের উপর নিজ থেকে আক্রমণ করবে না। আশেপাশে যারা গোত্র ছিল সকলের উপর চুক্তি করলেন। দেখতেছে আস্তে আস্তে মুসলমানরা শক্তিশালী হচ্ছে। এখান থেকে তার বিরোধিতা শুরু, যে আমি টুপি পড়তে চেয়েছিলাম, রাজার টুপি, সেই টুপি ছিনিয়ে নিয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো একে আমি শক্তিশালী হিসাবে দেখতে চাই না, এজন্য গোপনে মক্কাবাসীর সাথে আঘাত করেছে। এই ব্যক্তির থাকার জায়গা কোথায়? জাহান্নাম। লেবাসে, সুরতে কোনো কিছুতেই কমতি ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত আদায় করেছে, তারপরেও তার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যে ব্যক্তি মুনাফিক, ইসলাম বিদ্বেষী, গোপনে, ওই ব্যক্তি থাকার জায়গা কিয়ামতের দিন জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গা। একটা হাদিস আপনাকে বলি, যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরবাউন মান কুননা ফীহি কানা মুনাফিকান খালিসা। 4টা বৈশিষ্ট্য যে ব্যক্তির মাঝে থাকবে, সেই ব্যক্তি হচ্ছে পাক্কা মুনাফিক। পাক্কা মুনাফিক। সে 4টা বৈশিষ্ট্য কি? কথা বললে মিথ্যা কথা বলবে, আমানতের খিয়ানত করবে, ওয়াদা করলে ভঙ্গ করবে, যদি কোনো ঝগড়াঝাটি হয় অশ্লীল ভাষায় কথাবার্তা বলবে। এখন ওয়াদা করলে ভঙ্গ মুসলিমরা করে না? করে না? কথা বলে মিথ্যা বলে না? আমরা মিথ্যা কথা বলি না? আমরা মুনাফিক। মুনাফিক মানে আমি হাদিসটা আপনার সামনে উপস্থাপন করছি, যে কথা বললে মিথ্যা কথা বলবে, ওয়াদা করলে ভঙ্গ করবে, আমানতের খিয়ানত করবে, আর ঝগড়াঝাটি হলে অশ্লীল ভাষায় কথা বলবে। তো এই বৈশিষ্ট্যগুলো আমাদের মাঝে নাই, তাহলে আমরা কি মুনাফিক? আমাদের থাকার জায়গা জাহান্নামের সর্বনিকৃষ্টতে। তাহলে বৈশিষ্ট্য তো আমাদের মাঝে আছে, বৈশিষ্ট্য আমাদের মাঝে নাই? আছে। তাহলে তারপর আমরা নিজেকে মুনাফিক বলতেছি না কেন? কারণ নিফাকি 2 প্রকার। নিফাকি 2 প্রকার, নিফাক আমালি, নিফাক ইতিকাদি। আচ্ছা বলেন তো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নামাজ পড়তেন না? এটা আমল। ও নামাজ পড়তেন, তারপরও সে জান্নাতি না। কেন? বিশ্বাসগতভাবে সে কি ইসলামের বিরোধিতা করেছে। যে ব্যক্তি মিথ্যা কথা বলে মুসলিমদের, সে কি চায় যে ইসলাম ধূলিসাৎ হয়ে যাক? চায় না। আমরা ঝগড়া করলে অশ্লীল ভাষায় অনেক সময় বেরিয়ে যায় মুখ থেকে। আমি কি চাই যে ইসলাম ধ্বংস হয়ে যাক? চাই না। এগুলো হচ্ছে কর্ম, এগুলা বৈশিষ্ট্য, মুনাফিকের বৈশিষ্ট্য ঠিক, কিন্তু এগুলা কি? কর্মগত বৈশিষ্ট্য।
কর্মগত বৈশিষ্ট্য ব্যক্তিকে পাক্কা মুনাফিক বানায় না, কিন্তু পাপিষ্ঠ বানায়। কথা বললে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলা অবশ্যই পাপের কাজ। আমানতের খেয়ানত অবশ্যই পাপের কাজ। ঝগড়া করলে অশ্লীল ভাষায় কথা বলা অবশ্যই পাপের কাজ। এগুলো হচ্ছে বিশ্বাসগত আপনার কর্মগত নিফাকি কাজ, কর্মগত বৈশিষ্ট্যগত কর্মগত নিফাকি কাজ। যদি কোনো ব্যক্তি কর্মগত মুনাফিকি কাজে বা কোন কর্মগত বৈশিষ্ট্য কোনো ব্যক্তির মাঝে পাওয়া যায়, সে ব্যক্তি পাক্কা মুনাফিক না, কিন্তু নিফাকি বৈশিষ্ট্য তার মাঝে আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইবে। কিন্তু বিশ্বাসগতভাবে যদি কোনো ব্যক্তি নেফাকি করে, তার থাকার জায়গা জাহান্নাম। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ছিল বিশ্বাসগতভাবে। সুতরাং কোনো ব্যক্তি যদি নেফাকি করে, ইসলামের বিরোধিতা করে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি থাকার জায়গা জাহান্নাম। তাহলে নিফাকি কর্মকাণ্ড একজন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করতে বাধা প্রদান করে। এটা কিন্তু ভালোভাবে বুঝবেন। কথা বললে মিথ্যা কথা বলে, এটা কিন্তু নেফাকি বৈশিষ্ট্য, কর্মগত, বিশ্বাসগত না। যে ব্যক্তি মিথ্যা কথা বলে, ওই ব্যক্তি কখনোই চায় না যে ইসলাম ধ্বংস হয়ে যাক। যদি চায় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম, কারণ সে বিশ্বাসগতভাবে ইসলামের বিরোধিতা করছে। কিন্তু যে ইসলামের বিরোধিতা বিশ্বাসগতভাবে করে না, কর্মগতভাবে তার মাধ্যমে প্রকাশ পায়, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির মাঝে নিফাকি বৈশিষ্ট্য আছে। সে ব্যক্তি একদম জান্নাত জাহান্নামের সর্বনিকৃষ্টে যাবে না, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেবেন। এটা তৃতীয় বৈশিষ্ট্য গেল, যে কোনো কর্ম, যে সকল কর্ম ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করতে বাধা প্রদান করে। তৃতীয় কর্ম শেষ। চতুর্থ কর্ম হচ্ছে রিয়া। রিয়া লোক দেখানো কাজ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার ফাসুইলা আনহু আর-রিয়া, যে তোমাদের উপর আমি সবচাইতে ছোট শিরক সম্পর্কে বেশি ভয় পাচ্ছি। ছোট শিরক, শিরকটা ছোট কিন্তু ভয়টা আমার বেশি। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, কোন ছোট শিরক? তখন আল্লাহ রাসূল বললেন, রিয়া, লোক দেখানো কর্ম। লোক দেখানো কর্ম। দেখেন একজন ব্যক্তির মাঝে কত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ধরনের শিরক প্রবেশ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে উল্লেখ করছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, তোমরা আল্লাহর জন্য আন্দাদ সমকক্ষ নির্ধারণ করিও না। আন্দাদ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আন্দাদ শব্দের ব্যাখ্যা করছেন। তিনি বলছেন, আন্দাদ হলো আখফা মিন দাবিবিন নামলি আলা সাফাতিন সাউদা ফি যুলমাতিল লাইল, রাতের অন্ধকারে কালো পাথরের উপর কালো পিঁপড়া যদি হেঁটে যায়, আমাদের এই চোখ দিয়ে দেখা সম্ভব? এক তো রাতের অন্ধকার, কালো পাথর, কালো পিঁপড়া দেখা সম্ভব, দেখতে পাওয়া সম্ভব? পিঁপড়া তো হাঁটছেই, পিঁপড়া তো হাঁটছেই। এই যে সূক্ষ্ম একটা জিনিস, যেটা আমার আপনার চোখে বা দৃষ্টিতে ধরা পড়ছে না, এইরকম সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর শিরক ব্যক্তির মাঝে প্রবেশ করতে পারে। যার একটা নমুনা আপনাকে, যে বেটা পরীক্ষায় কেমন রেজাল্ট করলি, এই প্রশ্ন তো আমরা অনেকেই করি, বাবা পরীক্ষায় কেমন রেজাল্ট করলাম। তো যদি উত্তর দেয় যে আল্লাহ আল্লাহ এবং আপনার দোয়ায় রেজাল্ট ভালো করেছে, বলেন তো শিরকের গন্ধ আছে কি নাই? আছে, আছে। তাহলে দেখেন এইরকম কথা মুসলমানরা বলে না, মুসলমানরাই তো বলে, অমুসলিমরা তো বলেই, মুসলিমরাও বলে। কিন্তু সে কি ভেবেছে যে এই কথার মাঝেও শিরকের গন্ধ পাওয়া যায়? ভাবে না, কারণ বুঝতে পারে না যে এখানে শিরক প্রবেশ করতে পারে। তাহলে এত ছোট থেকে ছোট শিরক একজন ব্যক্তির জীবনে প্রবেশ করতে পারে, চিনতে পারবে না, বুঝতে পারবে না। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করেছেন। জানতে পারবে না, বুঝতে পারবে না, অথচ শিরক প্রবেশ করবে রন্ধ্রে রন্ধ্রে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করেছেন। জানতে পারলে তো বিরতই থাকবে।
তাহলে কেমন কেমন আমাকে আপনাকে শিরকের বিষয়টা গুরুত্ব দিতে হবে। শুধু বড় শিরক তো দেখা যায়, ছোট শিরক তো আর দেখা যায় না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর ব্যক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, সে জাহান্নামী। তার মাঝে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যে দানশীল, দানবীর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন। সম্পদশালী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে তোমাকে আমি অনেক সম্পদ দিয়েছিলাম, কি করেছো? তখন ও বলবে যে আমাকে আল্লাহ, আপনি যে সম্পদ দিয়েছিলেন সেই সম্পদ আমি আপনার রাস্তায় আপনাকে রাজি খুশি করার জন্য দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না, কাযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি আমাকে সন্তুষ্টি করার জন্য দান করনি, বরং তোমাকে সমাজের মানুষ যাতে করে দানবীর বলে এই জন্য দান করেছো। দানবীর দুনিয়াতেই বলা হয়ে গেছে, আখিরাতে কোনো অংশ নাই। দেখেন, ও ব্যক্তি দান করেও কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুক্তি পাচ্ছে না। কেন? রিয়া, শিরক প্রবেশ করেছে। আলেম, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও জাহান্নামে দিবে। কেন? যে ইলম তাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, কিয়ামতের দিন তাকে জিজ্ঞাসা করবেন তোমাকে তো ইলম দিয়েছিলাম, ইলম অনুযায়ী কি করেছো? তখন সে বলবে যে আপনি আমাকে যে ইলম দিয়েছিলেন এই ইলম অনুযায়ী আমল করেছি এবং অন্য ব্যক্তিকে সেই দাওয়াত দিয়েছি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না, মিথ্যা বলছো, তুমি মানুষকে ইলমের দিকে দাওয়াত দিয়েছো ঠিক, আমার সন্তুষ্টির জন্য দাওনি, বরং তোমাকে যাতে করে সমাজের মানুষ আলেম বলে, এটা বলা হয়ে গেছে। সুতরাং আখিরাতে জান্নাতে প্রবেশ করতে পারবে। রিয়া, রিয়া লোক দেখানো। সুতরাং কোন ব্যক্তি যদি লোক দেখানো কোনো কর্ম করে, শুধু সালাত লোক দেখানো হয় তা না, ইসলামের যাবতীয় বিধান ইবাদত গুলো যে কোনো ভাবে লোক দেখানো হতে পারে। হ্যাঁ, আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য কর্ম করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়া দিয়ে দিবেন, আখিরাত তো দিবেন, দুনিয়া তো দিবেন। কিন্তু আপনার উদ্দেশ্য যদি শুধুমাত্র দুনিয়া হয় তাহলে দুনিয়া দিবেন, আখিরাতে কোনো অংশ থাকবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে কর্মগুলো আমাকে আপনাকে বাস্তবায়ন করতে বলেছে সেগুলো একনিষ্ঠভাবে যদি আপনি আল্লাহর জন্য করতে পারি তাহলেই কেবল রিয়া থেকে বাঁচতে পারবো। আর যদি রিয়া থেকে বাঁচতে পারি তাহলে আমাকে আপনাকে জান্নাতে প্রবেশের আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না। এটা হচ্ছে চতুর্থ কর্ম। পঞ্চম কর্ম হচ্ছে, দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন 8টা, জান্নাতের সংখ্যা 8টি, আর জাহান্নাম 7টি। তো আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ব্যক্তিকে মানে মানুষকে সৃষ্টি করে ছেড়ে দেন, বরং মানুষ যাতে করে সব সময় সঠিক পথের ওপর থাকতে পারে এজন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন, অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন, মানুষ যাতে করে সঠিক পথ থেকে না সরে যায়। এটা তো আপনি রাসূল প্রেরণের একটা হিকমত ধরতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুম মিনান নাস, মানুষের ওপর কি পরিমাণ দয়াশীল যে মানুষকে সৃষ্টি করে শুধুমাত্র ছেড়ে দেননি, বরং মানুষ যাতে করে কখনো সঠিক পথ থেকে বিচ্যুত না হয় এজন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রুসুলাম মুবাশশিরিন ওয়া মুনযিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রুসুল। আরেকটা কোরআন আয়াতে বলেছেন, ওয়া মা আরসালনাকা কাফাতাল লিন-নাস, হে আল্লাহ না হে রাসূল, আমি তোমাকে পুরা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। তো কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শেষ করবেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা যখন জাহান্নামের আশেপাশে যাবে, জাহান্নামের যারা খাজানা প্রহরী তখন জিজ্ঞাসা করবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি সতর্ককারী যায়নি? এটা হচ্ছে জাহান্নামী প্রহরী যারা, ওদের প্রশ্ন, তোমাদের কাছে কি সতর্ককারী যায়নি? তখন বলবে কি, বালা, অবশ্যই গিয়েছে,
কিন্তু ফাকাজ্জাবনা, আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি, ওদেরকে মানিনি। শুধু তাই নয়, সাকার একটা জাহান্নামের নাম, সাকার। এই সাকার নামের যারা প্রহরী, তারা সাকার নামের অধিবাসীদেরকে বলবেন, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাকে এই সাকারে প্রবেশ করাচ্ছে, কিসে, কেন সাকারে প্রবেশ করতেছে? তখন বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। তাহলে জাহান্নামে যারা প্রবেশ করতেছে তাদের উত্তর কি? নামাজি না থাকা। যদি নামাজি হতাম তাহলে অবশ্যই জাহান্নামে প্রবেশ করাতেন না আল্লাহ রাব্বুল আলামিন, অবশ্যই জান্নাতে প্রবেশ করাতেন। তাহলে একজন ব্যক্তির জান্নাতে প্রবেশের আরেকটি অন্যতম প্রতিবন্ধকতা হলো নামাজি না হওয়া। আপনি চুরি করেন, আপনি বাটপারি করেন, আপনি জিনা করেন, নামাজ পড়েন কেন? কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে যাবতীয় অশ্লীল বেহায়াপনা কাজ থেকে দূরে রাখবে। আপনি চুরি করছেন, নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করছেন। আপনি জিনা করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন। আপনি ব্যভিচার করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন। আপনি জেনে রাখেন, অবশ্যই জীবনের যে কোনো একটি মুহূর্তে গিয়ে এই 5 ওয়াক্ত সালাত আপনাকে পাপ কাজ থেকে দূরে রাখবেই রাখবে। যদি না রাখে তাহলে বুঝবেন যে আপনার সালাতটা আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছাচ্ছে না। এই জন্য এমন ভাবে সালাত আদায় করুন যাতে করে আপনার সালাতের ইবাদতের বা সালাতের যে সওয়াব, সেই সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন অবধি পৌঁছায়। যদি পৌঁছায়, এই সালাতই আপনাকে যাবতীয় অশ্লীল বেহায়াপনা কাজ থেকে দূরে রাখবে। এটা হচ্ছে পঞ্চম কর্ম। বাকি 3টা কর্ম আছে, এগুলো বলে দিই সিরিয়ালে। শুধু অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে খাদ্য প্রদান করা। যদি অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে খাদ্য না প্রদান করেন তাহলে আপনি জাহান্নামে প্রবেশ করবেন। 7 নাম্বার হচ্ছে হিফজুল লিসান, জিহ্বার সংরক্ষণ। জিহ্বার সংরক্ষণ, এটার ব্যাপারে একটা কথা বলে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুআয ইবনে জাবাল, সাহাবী, তিনি এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলনিল জান্নাতা ওয়া ইউবাঈদুনি আনিন নার, একটা আমলের কথা বলে দেন, যে আমলটা আমি করলে জান্নাতে প্রবেশ করতে পারবো, জাহান্নাম থেকে দূরে থাকতে পারবো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, তুমি ঈমান আনো, ঈমান গ্রহণ করো, তারপরে সাদকা দাও, সিয়াম রাখো, তারপরে তিনি জিহাদের কথা বললেন। সবকিছু বলে পরে বলতেছেন, আলা উখবিরুকা বিমিলাকি যালিকা কুল্লি, এই যে ঈমান, সালাত, সিয়াম, হজ, যাকাত, যা কিছু বললাম, এই সব কিছুকে যে নিয়ন্ত্রণ করে ওইটার কথা কি বলে দেব? তখন আল্লাহ রাসূল, সাহাবী বললেন, বালা, অবশ্যই বলে দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সর্বপ্রথম কি বললেন? 2 হাত দিয়ে তার জিহ্বাকে ধরলেন। তখন বললেন, কুফা আলাইকা হাদা, এটাকে সংরক্ষণ করো, এটাকে সংরক্ষণ করো, এটার হেফাজত করো। আল্লাহ রাসূল, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওয়া ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, হে আল্লাহ রাসূল, আমরা দিনে দুপুরে সকাল সন্ধ্যায় যে কথাবার্তাগুলো বলি, এই কথাবার্তা বলার কারণেও কি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাকড়াও করবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অবশ্যই পাকড়াও করবেন। ওয়া ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, যেগুলো আমরা কথাবার্তা বলতেছি সকাল এবং সন্ধ্যায়, দিনে দুপুরে, এগুলোর কারণেও আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন। তুমি কি জানো না, কিয়ামতের দিন যে সকল ব্যক্তিদেরকে মাথা নিচে রেখে চেহারার উপর ভর করে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করবে, ওই ব্যক্তিদের জাহান্নামে প্রবেশের কারণ হাসাইদ আলসিনাতিহিম, জিহ্বাকে ভালোভাবে সংরক্ষণ করতে পারেন। যদি আমি আপনি জিহ্বাকে ভালোভাবে সংরক্ষণ করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য একটা পুরস্কারের ঘোষণা করেছেন। আল্লাহ রাসূল বলছেন, যেই ব্যক্তি আমাকে তার লজ্জা স্থানের জিম্মাদারি দিতে পারবে, যে ব্যক্তি আমাকে তার জিহ্বার জিম্মাদারি দিতে পারবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর নিয়ে দেওয়ার দায়িত্ব আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে হিফজুল লিসান। সর্বশেষ 8 নাম্বার যেটা প্রতিবন্ধকতা, গীবত করা, নামিমা, চগলখুরি করা।
এগুলো একজন ব্যক্তিকে জান্নাতে প্রবেশের অন্যতম প্রতিবন্ধকতা। তাহলে 7-8টা সিরিয়ালে আরেকবার বলে দিই। 1, শিরক করা। যদি শিরক করেন আপনি জান্নাতে প্রবেশের প্রতিবন্ধকতা হিসেবে শিরকে পাবেন। 2, বিদআত। 3, নিফাকি। 4, রিয়া। 5, সালাত আদায় না করা। 6, তার অভাবগ্রস্ত ব্যক্তিদের খাদ্য প্রদান না করা। 7, হিফজুল লিসান, জিহ্বাকে সংরক্ষণ না করা। 8, চগলখুরি করা এবং গীবত করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শুধু এই সকল জান্নাতে প্রবেশের প্রতিবন্ধকতাকেই নয়, বরং এর চাইতে যদি আরো থাকে সব প্রতিবন্ধকতাকে পেরিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যাতে করে জান্নাত লাভে ধন্য হওয়ার তৌফিক দান করেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين